নমস্কার বন্ধুরা, অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের যে প্রশ্নগুলো এনেছি অঙ্কের, এটা হচ্ছে সুবীর দাস স্যারের অঙ্কের বইয়ে থেকে, মিশ্রণ থেকে। এছাড়াও আরও অনেক অধ্যায় আছে, সেটা তোমরা অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা স্টার্ট করি। তো আজকের যে প্রথম প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 250 কেজি চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তো এই সমস্ত প্রশ্নগুলো খুব সহজভাবে হবে। কেমনভাবে? প্রথমে 250 আছে, 250, 250, তারপরে কিছু তার সঙ্গে মিশ্রিত করছে কি 300 টাকা কেজি দরে। তো 300 টাকা লিখলাম, এবং তারা বিক্রি করবে কি অনুপাত 270 টাকা। তাহলে আমি মাঝখানে 270 বসালাম। এখানে কি আছে বন্ধু, এরকম ধরনের অঙ্কগুলো তোমরা জাস্ট কি করবে, এখানে প্রথমটা দেখবে একটা বড় আছে, একটা ছোট আছে, মাঝখানে যার সঙ্গে ক্যালকুলেশনটা করছে সেটা যেন মাঝখানে সংখ্যা থাকে। মানে এটা দেখো ছোট আছে 250, এটাতে 300, কিন্তু মাঝখানে দেখো এই দুটো সংখ্যার মাঝ বরাবর আছে 270। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে তোমরা যখন এইরকম মানে মিক্সড অ্যালিগেশন বা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো এরকম একই রকম থাকে। তো তোমরা কি করবে, যে প্রথম সংখ্যাটা দেখে নেবে, একটা বড় হবে আর একটা ছোট হবে মাঝখানের সঙ্গে। তো এখানে আমরা জাস্ট বিয়োগ করে নেব, কত হবে, এটা হচ্ছে 20, এটা কত হয় বন্ধুরা, 30। এই যে কেটে দাও, তাহলে কত আসছে, 3:2। তো এখানে কোন অপশন সঠিক হবে বন্ধু? অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 3:2। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 টাকা 50 পয়সা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলুর কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5 টাকা 50 পয়সা প্রতি কেজি হবে। তো এরকম ধরনের প্রশ্নগুলো একই রকম সেম আছে বন্ধুরা, আমরা জাস্ট দেখে নেব। প্রথমে 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা, তার সাথে কী মিশ্রিত করছে না 6 টাকা কেজি দরে, ঠিক আছে। তো এবার ওটা মিশ্রিত করে কার সাথে মিশ্রিত করছে না, এটা হচ্ছে 5 টাকা 50, এটা মাঝখানে বসিয়ে দিলাম, 5 টাকা 50। এবার আমি জাস্ট বিয়োগ করে দেবো, এখান থেকে বিয়োগ করে এখান থেকে বিয়োগ করে দেবো। তো 5 টাকা 50 থেকে আমি যদি এবার 6 বিয়োগ করি, কত হয় বন্ধুরা, 50। আর এখানে 4 টাকা 50 আর এখানে 5 টাকা 50 বিয়োগ করলে কত হয় বন্ধুরা, 100। পয়েন্টের দিকে তাকিয়ে লাভ নেই, পয়েন্টটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখানে 50 আছে, এখানে 100 আছে, কাটলে কত হয় বন্ধুরা, 1:2, ঠিক আছে। তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে তোমার 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু দরের 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। তো এরকম ধরনের প্রশ্নগুলো আমরা কেমনভাবে করব, তো জাস্ট দেখে নাও। এরকম ধরনের যেমন 4 টাকা কেজি দরে আলু আছে এবং 6 টাকা কেজি দরে আলু আছে, ঠিক। এবার এদের অনুপাত কত, 2:3। তার মানে এখানে কী আছে, 4 টাকা কেজি দরে ক কেজি আছে, আমরা ধরে নিলাম 2 কেজি, আর 6 টাকা কেজি দরে কত আছে, 3 কেজি। তাহলে কত হবে এখানে বন্ধুরা, 4 দুগুণে 8, আর এখানটা 3 6 18। তাহলে এটা হচ্ছে টোটাল। তাহলে এই দুটো যোগ করে দিলে কত হয় বন্ধুরা, 26, ঠিক আছে। এবার এখানে কত বলেছে, 3 আর দিয়ে মোট কত, 5 কেজি, ঠিক আছে। তো এই 5 দিয়ে আমরা ভাগ করে দেবো, 5 দিয়ে ভাগ দিলে কত হবে, 5 5 আর 25, 25 এক নামছে, 0 দিয়ে আর পয়েন্ট দিয়ে 0 দিয়ে দিই, 5 দুগুণে 10, মানে 5.2। এখানে যেহেতু 5.20 আছে, তো অপশান 5.20, অপশান এখানে বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। চার নম্বর প্রশ্ন, তো এখানে বলছে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এইরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। তাহলে এখানে কী আছে বন্ধুরা, যে 20 কেজি ইউরিয়া ও পটাশ আছে, ঠিক। তো তাহলে এখানে 20 কেজি যেটা আছে, এখানে ইউরিয়া লিখলাম, এখানে পটাশ লিখলাম, ঠিক আছে, 2:3,
2:3। তার মানে এরা দুজন মিলেই কিন্তু 20 কেজি। তার মানে হচ্ছে এখানটা 5 এই 2 + 3 মানে 5 মানেই হচ্ছে কত 20। 5 মানে 20। তাহলে 1 মানে কত, 1 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা, 4 × 5 = 20, 1 মানে 4। ঠিক আছে, তো 1 মানে যদি 4 হয় তাহলে এখানটা ইউরিয়া কত আছে, 2 আছে। তাহলে ইউরিয়াকে আমি 4 দিয়ে গুণ করছি, কত হবে 4 × 2 = 8, ইউরিয়া 8। আর এখানে আমি পটাশকে 4 দিয়ে গুণ করছি, কত হবে 3 × 4 = 12। তাহলে ইউরিয়া হলো কত 8, পটাশ হলো কত 12। এটা আমি জাস্ট ভেঙে এবার দেখে নেব। এবার কী করে বলছে যে তারপর হচ্ছে ইউরিয়া 1 কেজি মিশিয়েছে। তাহলে ইউরিয়া যদি 1 কেজি এখন মেশাই, ইউরিয়া বর্তমান কত আছে 8, 8 + 1 সমান কত হবে ইউরিয়া 9 হবে। আর পটাশ কত আছে 12। এটাকে কেটে নিলেই হয়ে যাবে, 3 দিয়ে কাটছি, 3 × 3 = 9, 3 × 4 = 12, মানে 3:4। 3:4 এটা সঠিক উত্তর হয়ে যাবে। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3:4। নেক্সট প্রশ্ন দেখে নেব। এখানে বলছে 5 টাকা কেজি এবং 6 টাকা 50 পয়সা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম যদি 5 টাকা 60 পয়সা প্রতি কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মিশ্রণ হবে? তো এরকমভাবে তাহলে আমরা দেখে নেব। জাস্ট এখানে প্রথম কী আছে, 5 টাকা কেজি দরে আলু একটা প্রকার আছে, আর একটা আছে কি 6 টাকা 50, 6 টাকা 50। এই দুটোকে মিশ্রিত করছে কী দিয়ে, 5 টাকা 60 পয়সা। তো এটা আমরা জাস্ট বিয়োগ দিয়ে দেখে নেব এটা কত হয় বন্ধুরা। এখানটা পয়েন্ট তোমরা বাদ দিয়ে দাও, পয়েন্টের সঙ্গে কোনো যায় আসে না, জাস্ট তোমরা সংখ্যাগুলো নেবে। এটা কত হচ্ছে, এখানে যদি বিয়োগ করি 60 হবে, এটা বিয়োগ করলে কত হয় বন্ধুরা, এটা 90 হবে। তাহলে যদি আমি রেশিও কাটি তাহলে 3:2, 3:2, এটা হয়ে গেল রেশিও। তাহলে এবার বলছে যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে যে তাহলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো যায়। প্রথম প্রকার বলতে এই 3, ঠিক কি না, প্রথম প্রকার মানে 3। আর অ্যাকচুয়ালি টোটাল আলু কত ছিল 100। তাহলে 100-র মধ্যে কি 3, মানে টোটাল হচ্ছে আমাদের এখানে রেশিও এসে 3:2, মানে টোটাল হচ্ছে 5। এই 5 মানেই কিন্তু 100, না লিখলেও হয়ে যেত, 5 মানেই কিন্তু 100। তাহলে 1 মানে কত, 1 মানে 20। ঠিক, তাহলে এখানে 3 আছে, প্রথম প্রকারটা 3 আর দ্বিতীয় প্রকারটা 2, তাহলে 3 মানে 3 × 20 কত হবে 60। এখানে 60 উত্তর হয়ে যাবে। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যেটা বলছে দ্বিতীয় প্রকার কত, তাহলে তোমার 1 মানে 20, মানে দ্বিতীয় প্রকার কি 20 গুণ করে দিলে কত হবে 40। এটা যেহেতু চাইনি তবুও আমি দেখালাম। ঠিক আছে, আশা করছি বন্ধুরা বুঝতে পারছো। এটা সুবিদাস স্যারের অঙ্কের বই থেকে। চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু বিগত দিনের পরীক্ষায় দেখেছি, প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আছে। প্রশ্নটা হচ্ছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 43 টাকা 20 পয়সা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। এখানে বন্ধু প্রথমে বলছে লাভ। তো লাভগুলো আমরা কেমনভাবে বের করে নেব, এটা তোমরা দেখো যে লাভগুলো আমরা কেমন বের করব। লাভ হচ্ছে এখানে আছে, যদি আমি 100 টাকা দাম হয় সিপি, তাহলে এসপি কত হবে, এসপি কত হবে 20% লাভ, মানে 120। ঠিক কিনা, তো এটা কেটে নিই কত হয় বন্ধুরা, যদি সিপি হয় 5 তো এসপি হবে কত 6। ঠিক, এবার বন্ধু দেখে নেব এই 6 মানে কিন্তু 43.20, এই 6 মানে কিন্তু 43.20, 43.20। তাহলে এখানে কত গুণ করেছে বন্ধুরা, 6 × 7 = 42, এখানে তাহলে 7 গুণ করেছে 7.20 সামথিং, 20 গুণ করেছে। ঠিক তেমনই দামের সঙ্গে আমরা এই জিনিসটা গুণ করে দেবো। এটাকে তোমরা যদি বন্ধুরা বুঝতে অসুবিধা হয় তাহলে এই 6টাকে 43.20 দিয়ে ভাগ করে দিলে দেখে নেবে 7.20। ঠিক আছে, তাহলে এখানে 7.20 বেরোলে এখানে 7.20 দেবো, 7.20 কত হবে, 5 × 7 = 35, 1 = 36 হবে। তাহলে দাম এখন 36। তো প্রথম প্রকার কত ছিল বন্ধুরা 30 টাকা, প্রথম প্রকার দেখো 30 টাকা, এখানে 30 লিখলাম। আর দ্বিতীয় প্রকার কত ছিল বন্ধুরা, এখানে 40।
ঠিক আছে। আর তার সঙ্গে বেরোলে কত 36টা মাঝখানে, তাই বিয়োগ দিয়ে দাও কত হবে 4, বিয়োগ দিলে কত হবে এটা বিয়োগ দিলে তোমার কত আসছে 36, এটা 30 ছিল, তাহলে এটা তোমার 6 আসবে। কেটে দাও 2, কেটে দাও 3, তাহলে 2:3। এবার তাহলে বন্ধুরা আমরা কি জিনিস বের করবো, দেখো 2:3 বেরোচ্ছে। এখানে কিন্তু বলছে যে এই 40টা মানে কিন্তু 30 কেজি, তার মানে এই 40-এর রেশিও কত বেরোচ্ছে 3। তার মানে বন্ধুরা যদি 3 যদি 30 হয়, 3 যদি 30 হয়, তার মানে 1 কত, 1 মানে হচ্ছে 10। আর এখানটা 2 বেরিয়েছে, এই 2, তাহলে এই 2 মানে কত হবে 10 ইন্টু 2। 1 মানে যদি 10 হয়, তাহলে 2 ইন্টু কত হবে 10 গুণ 20। তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। 2 প্রকার মিশ্রণে 3:4 অনুপাত মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কী হবে। তো এরকম ধরনের অঙ্কগুলো কেমনভাবে করবো বন্ধুরা, জাস্ট দেখে নাও। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিন আর এটা হচ্ছে লোহা। কী ছিল 1:2, আর এটা কী ছিল পরটা 2:3। আর 2 প্রকার মিশ্রণে কী মেশাচ্ছে 3:4। তাহলে এটা টোটাল দেখে নেবো। প্রথমে কত হবে 3, এগুলো কত হবে 5। দুটো কোয়ান্টিটি সমান করার জন্য আমি সংখ্যা দিয়ে গুণ করছি, নিচের 5টাকে উপরে দিয়ে গুণ করছি আর উপরে 3টাকে নিচে দিয়ে গুণ করছি। এটা তোমরা দেখতে পাবো CGL টায়ার 1 এক্সাম 2015, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসন্ন WB, KP, আর্মি, BSF, CSF এগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে, কারণ এগুলো পরীক্ষা অলরেডি এসছে। তো এই সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি তুমি পাবে। তো এটা তাহলে কথা হচ্ছে, এবং এর সাথে মিশ্রণ করছে কত বন্ধুরা 3:4। তাহলে এখানে 3 দিয়ে দিলাম, এখানে 4 দিয়ে দিলাম। তো আমি একটা 3 কেটে দিলাম, একটা 3 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কত 3×5 = 15। এখানে থাকছে কত বন্ধুরা 3×5 = 15। আর এখানে কত থাকছে 4×5 = 20। এবার দেখতে হবে এই 15 মানে কিন্তু 1:2, 15। তার মানে 1 মানে কত, যদি এই 1 আর 2 মিলে যদি 15 হয়, দুটো মিলে যদি 15 হয়, তার মানে 3 মানে 15, তাহলে 1 মানে কত, 1 মানে 5। তাহলে এই 15টাকে আমরা কী করবো বন্ধুরা, এখান থেকে এখানে এটা 1 মানে 5 বের করবো, তাহলে 5×1 = 5, এটাই। আর 2 মানে কত হচ্ছে 10। ঠিক তেমনই এখানে 20, তো 20 মানে কত, এখানে যে 20 লিখেছি 20 মানে কত, এখানে 5 মানে 2 আছে 3 আছে, তাহলে 2 আর 3, তার মানে একটা ভাগ কত হবে 4 দুগুণে 8 হবে, একটা 12 হবে। এখানে কত হতে হবে, এটা 8 হবে আর একটা কত হবে 12 হবে, সেটাই বসিয়ে দেবো 8, এটা 12। তাহলে এই দুটোকে জাস্ট যোগ করে দেবো। 8×5 আমি উপরে লিখলাম বন্ধুরা, 8 আর 5 কত 13 ইন্টু রেশিও, আর 10 দিয়ে 12, 10 দিয়ে 12 10 22। তাহলে এখানে 13:22। তো অপশান সি এর সঠিক উত্তর দেখবে 13:22 আছে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নেব। তো পরের প্রশ্নটা হচ্ছে বন্ধুরা 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা প্রতি কেজি হবে। তো প্রথমে আমি 6 টাকা কেজি দিলাম 6, তারপর কী বলছে 8 টাকা কেজি দরে। এবার মিশ্রণ করে করো 6 টাকা 50, 6 টাকা 50। পয়েন্ট দেখে লাভ নেব, পয়েন্ট তোমরা জাস্ট এমনি বাদ দিয়ে দেবে। তো এখানে বিয়োগ করছো কত হবে 150। 150 বলতে এখানে আমি ধরো 800 ধরলাম, এখানে 650 ধরলাম, ঠিক আছে। তাহলে 150, এখানে এটা বিয়োগ করলাম কত হবে বন্ধু 50। পয়েন্ট বাদ দিয়ে দাও, জাস্ট আমরা রেশিও করে বের করে নেব। তো এটা আমি কেটে দিলাম 3, এটা আমি রেশিও করলাম 2, তাহলে 3:2। এবার কি বলছে বন্ধুরা, এই 6 টাকা কেজি দরের 45 কেজি, মানে এই 6 টাকা কেজি দরের 45 কেজি, তার মানে এই 3 মানেই রেশিও এসে কত 3, তাহলে এই 3 মানে কিন্তু 45। তাহলে 1 মানে কত, 1 মানে 15, ঠিক কিনা।
1 মানে 15। এবার বন্ধুরা এখানে এই রেশিওটা 1 হবে। 50 দিয়ে কাটছিস, 50 একে 50, এটা 1 হবে। ঠিক আছে, এটা 2 না, এটা 1। তো এখানে এবার কী চাচ্ছে, এবার যেটা অন্য যেটা আছে 8 টাকা কেজি ধরে আলু কত কত পরিমাণ মিশিয়েছে, তার মানে 1 হলে 15, তো এখানটা রেশিও কত এসছে, যেটা 8 টাকা কেজি ধরে সেটা হচ্ছে 1, তাহলে 1 মানেই 15 হয়ে যাবে। 15 সঠিক উত্তর হয়ে যাবে। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এরকম ধরনের প্রশ্নগুলো আমরা দেখতে পাই বিগত বছরে অনেকবার এই সমস্ত প্রশ্নগুলো এসছে। এগুলো তোমার অনুপাত সমানুপাত থেকে বা মিক্সড অ্যালিগেশন থেকে এরকম ধরনের অঙ্কগুলো থাকে, একই রকম ধরনের দুটো চ্যাপ্টার তোমরা অবশ্যই করবে। এবং অল ডিফেন্স একাডেমি, এটা কলকাতার বারুইপুরের মধ্যে অবস্থিত। যদি কেউ পড়তে চাও অফলাইনে, এখানে আসতে পারো, যত্ন সহকারে পড়াশোনা করানো হয়। তো চলো বন্ধুরা প্রশ্নটা দেখে নিই। এখানে বলছে 2 প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিলের কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? তো এই ধরনের প্রশ্নগুলো কেমন হবে বন্ধুরা, জাস্ট আমরা দেখে নেব। এটা হচ্ছে ক্রোমিয়াম, এটা হচ্ছে স্টেনলেস স্টিল। প্রথম কী আছে, 3:8, তারপরে কি আছে 7:15। এর মেশাচ্ছে কী অনুপাতে বন্ধুরা, 3:7। তাহলে টোটালটা আমরা দেখে নেব। কত আছে, 8 3 কত হবে 11, আর 7 15 যোগ করলে কত হবে বন্ধুরা 22, আর 3 আর 7 কত হবে 10। এইগুলোকে আমি লসাগু করে নিলাম, কত হবে 110। লসাগু কতবার যাচ্ছে এখান থেকে দেখলাম, 11 দিয়ে যদি ভাগ করি 110 কত হবে 10, আর 22টাকে যদি ভাগ করি কত হবে বন্ধুরা 5, আর 10টাকে যদি ভাগ করি কত হবে বন্ধুরা 11। ভাগ করে নিলাম, লসাগু করে নিলাম। এবার আমরা জাস্ট দেখে নেব, ক্যালকুলেশনে বের করে নেব। এবার হচ্ছে এই প্রথম এইটা ধরে করতে পারো বা এটা ধরে করতে পারো। তো আমি প্রথমটা ধরে করছি, কারণ হচ্ছে সংখ্যাগুলো ছোটো ছোটো আছে, তাই প্রথমটা ধরে করব। তো এই 10 বেড়েছে, 10 দিয়ে 10টাকে কী করলাম আমরা 3 দিয়ে গুণ করলাম। তো 3 10 কত হয় বন্ধুরা 30। আর এই যে 5টাকে আছে, এই 7 দিয়ে গুণ করলাম, 5 7 35। আর এই 11 আছে লাস্টে 3 দিয়ে গুণ, 3 11 33। ঠিক আছে, এটা বিয়োগ করে দিলাম, কত হয় বন্ধুরা 2, এটা বিয়োগ করে দিলাম, কত হবে 3। তাহলে কি 2:3 অনুপাতে মেশালে কিন্তু স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কিন্তু বেরিয়ে যাবে। তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 2:3। আশা করছি বন্ধুরা এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। আজকের যে পার্টটা এনেছিলাম বন্ধুরা, 10টা প্রশ্ন আছে। তো 10টা প্রশ্ন আছে, শেষ প্রশ্নটা দেখে নিই। তো ওটা 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। 2 প্রকার মিশ্রণে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? একরকমভাবে বন্ধুরা আমরা করে নিতে পারি। একটা হচ্ছে কি মিল্ক, একটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তো একটা হচ্ছে 7:2, আর এটা কী আছে 9:2। ঠিক আছে, এবার তারপর কী অনুপাত আসবে 4:1। প্রথম টোটালটা করে নেব বন্ধুরা, 9, এটা কত হবে 11, এটা কত হবে 5। তো এগুলো লসাগু মানেই কিন্তু দেখো প্রত্যেকটার সঙ্গে কিন্তু বিজোড় আছে, তার মানে সবকটা সংখ্যার গুণ। তাহলে আমি ডাইরেক্ট লসাগু না করে সংখ্যাগুলো বসিয়ে দিলেও হবে। তো 9 আছে, 9-এর সঙ্গে কী বসাবো 11:5, 11 × 5। আর 11 আছে কী বসাবো 9 × 5। আর 5 আছে কী বসাবো বন্ধুরা 11 × 9। লসাগু করলেও এই জিনিসটা আসবে। তো এবার আমরা এটা যেহেতু 7 আছে, এবার আমরা দেখে নেব কোনটা ধরে করলে সুবিধা হবে। দেখো এই লাইনটা ছোটো আছে, ওয়াটারটা ছোটো আছে রেশিও, তাহলে ওয়াটার ধরে করি। তাহলে এটা 2 আছে, এটা 11 আছে, এখানে 5 আছে, তাহলে কত হবে 5 11 55, আর 2 কত হবে 110। ঠিক আছে, এবার আরেকটা কী আছে বন্ধুরা, এখানে 2 আছে, এখানে দেখো 5 9 45, আর 2 কত হবে 45, আর 2 90, 45 2 90। আর এখানে কত আছে, এখানে
যেহেতু অলরেডি 9, 11, 99 আছে, আর তার সঙ্গে 1 গুণ করছি, একই থাকবে 99। জাস্ট এখান থেকে রেশিও বের কর না। কত হয় বন্ধুরা? এখানে 9, কত হয় বন্ধুরা? এখানটা হচ্ছে 99, এখান থেকে বিয়োগ করলে 9 হচ্ছে, এখানে তোমার 99 আছে মানে 11। ঠিক আছে, তো এখানে দুটো অপশান আছে বন্ধুরা, একটা দেখতে পাচ্ছ 11:9, একটা আছে 9:11। ভুল করবে না বন্ধুরা, তোমাদের যে উত্তরটা বেরিয়ে সেটা হচ্ছে 9:11। তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায়। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।